এই যে দেখো সকালে উঠে আজকে আবারও দই দেখালাম, কারণ গতকাল রাতে না দই পেতে দিয়েছিলাম। মানে এত ভালো হয়েছে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আমি আরও ভাবছিলাম যে একটু তো মানে ওয়েদারটা একটু মানে ঠান্ডা হয়ে গেছে, হয়তো বা দইটাও ঠিকঠাক মতো জমবে না, কিন্তু উঠেই দেখছি না, খুব ভালোভাবেই জমে গেছে, অসুবিধা হয়নি। আর ফ্রিজে দিয়ে দেবো। তারপরে দেখো চলে এলাম ঘরে বিছানা তুলতে বলতে অনেকটা বিছানা গোছানো হয়ে গেছে আর কি। মানে ওই যে হুড়ুহুড়ি মতো ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি, আর এবার একটু মানে ফিনিশিং টাচ যেটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি মানে তোমাদের সঙ্গে কথা বলবো বলেই এই কাজগুলো টুকটাক করতে করতে কথাটা বলা হবে আর কি। ওই যে তার আগে কিন্তু উঠে চা খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রোজ রোজ কি চা খাওয়া শেয়ার করবো বলো তো, সেই জন্য চাটা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে বিছানাটা, এই ছোটো বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। ছোটো বিছানাটা না গতকাল রাতে আমি একটু গুছিয়ে রেখেছিলাম, তাহলে সকালে উঠে চাপটা কম থাকে। আমি জানতাম যে আজকে বৃহস্পতিবার প্রচণ্ড চাপ থাকবে, কারণ এই দেখো এই যে জানালাটা এটা হচ্ছে মুছতে হবে। ঝর্ণা মোছে হয়তো মোছার সময়, তবু আমি একটুখানি দেখছি নোংরা, মানে এই যে হাওয়া বাতাস হলে একটু পাশ দিয়ে নোংরাগুলো আসে। আর এই জানলাটা কি দেখালাম বলো তো, জানলাটা না একদম মানে আমার প্রথম এই ঘরটা কেনা ছিল, জানো তো, মানে যে ঘরটাতে আমাদের বেডরুম, এটা কিন্তু একদম অনেকটা পুরনো ঘর। আমরা তো বাস করছি এতগুলো বছর না আগে, মানে অনেক আগে যে বাড়ি আমি তৈরি করা বাড়ি কিনেছিলাম, এই একটা ঘরই ছিল তখন। সেই ঘরেই মানে একদিন সব গল্প করব আমি সময় সুযোগ মতো। মানে এই পুরনো ঘরটা সহ কিনেছিলাম, তারপরে মানে রিমডেলিং করা বলতে এই ঘরটাই শুধু, তারপরে সবটাই যে সামনে যে ঘরটাতে উত্তম থাকে ওটাও বানানোর পরে, বা রান্না খাওয়ার জায়গা যেগুলো আছে, বাথরুম, সবটাই বানানো। আর শুধুমাত্র এই ঘরটা ছিল, সঙ্গে একটা টয়লেট ছিল, খুব ছোট্ট একটা টয়লেট ছিল, আর তার সঙ্গে একটা কিচেন না কি করে বলি, সেই একটা চাল মতো দেওয়া, সেখানে যাই করে রান্না করতে হতো আর কি। যাই হোক, সেটাই আমার সে কিচেন তো বটেই। এখন ভালো হয়েছে বলে খারাপটাকে ভুলতে হবে সেরকম তো কোনো কথা নেই। মানে যাই হোক, এগুলো একটু মুছে মুছে নিচ্ছি সকালবেলায়। আর এই জানালাটা যেটা দেখানোর একদম ভেঙে ভেঙে মতো গেছে, কিন্তু এখন তুলতে গেলে অনেক হ্যাঙ্গামা, সেই জন্য না এটা এত কিছু বদলানো হচ্ছে। এটা হয়তো বদলানো যেত, বদলাতে পারতাম, কিন্তু সেইভাবে আর হচ্ছে না। তো অনেক ভাঙাভাঙির ভয়ে আমি হাত দিতেই পারছি না ওইটাকে। তো একটু মুছে মুছে নিচ্ছিলাম, রং করা হয় মাঝে মধ্যে। এ দেখো ওদিকে ঝর্ণা কিন্তু মোটামুটি শাক সবজি বার করে ফেলেছে, যা রান্না হবে সেইগুলো এবার এক এক করে আমি বললাম, ও জিজ্ঞাসা করে নেয় সকালে এসে যে কী রান্না হবে আজকে, সেইগুলো কাটা বাছা করবে। আর এদিকে আলু ভাজা বসানো হয়ে গেছে। এই আলু ভাজাটা হচ্ছে তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই। ওই যে বললাম হ্যাঁ, চা তো খেয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছি। আর সবচেয়ে আজকে বড় হচ্ছে কাজ আমার, মানে বৃহস্পতিবারের পুজো। আজকে ইচ্ছা আছে যে বিছানা বলছি, দেখো কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলি। আজকে ইচ্ছা আছে কি বলো তো, এই ঠাকুরঘর থেকে, মানে ঠাকুরঘরে সব মানে যা কাপড় চোপড় পাতা আছে যেগুলো, তারপরে ছবিগুলো, মূর্তি আছে রাধা গোবিন্দ, সেসবগুলো সব নাবিয়ে মোটামুটি সব ধোয়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এই যে এটা আজকে লোকটা দেখিয়ে দিলাম, গতকাল কি করেছিলাম আর আজকে এই পর্যন্ত এখন কি আছে সেটা দেখালাম তোমাদেরকে। আর আমি না ভাবছিলাম আলমারির মাথাটাও একটু মুছতে হবে। এই হাতে যেটুকু পাই সেইটুকুই মানে মোছা হয়। আর মাথাটা আমি খাটের উপরে কালকে দাঁড়িয়েছিলাম, দেখি বেশ ধুলো ধুলোর মতো লাগছে। চলো এই দেখো অনেকটা মানে গুছিয়ে গেছি, এটা বেশ বললাম তাড়াহুড়ো করে কি সুন্দর গুছিয়ে গেছি, কিন্তু প্রায় আমার 2 ঘন্টারও বেশি লেগে গেছে জানো তো। আমি এত সময় লেগেছে, যার জন্য এই যে আজকে লক্ষ্মী পুজোর ঘটও পেতে নিয়েছি। দেখো মা লক্ষ্মীর মুখটা কি মিষ্টি লাগছে। এই ঘরটাও মোটামুটি পেতে নিয়েছি। এখন আর গাঁদা ফুল খুব বেশি দিচ্ছে না, যে পোটলাটা আনে না, সেই পোটলাটার মধ্যে মানে অল্প একটুখানি গাঁদা ফুল দেয়। আলাদা করে মালা আনলে হয়তো পারতো, কিন্তু আনিনি, সেই জন্য একটু কমই হয়ে গেছে। বাড়িতে যেটুকু মোটামুটি ফুল ফুটেছিল সেই ফুলটুকুই মোটামুটি দিয়েছি। আর তার সঙ্গে ওই একটা পোটলা এনেছিল, সেই পোটলাটাই হচ্ছে ওইদিকে দেখো আমি যখন ভয়েস দিচ্ছি কর্তাবাবু একবার ফটর ফটর করতে হচ্ছে, ওই চটি আছে, সেই আওয়াজটা কিন্তু তোমরা পাবে। যাক, আজকে আমার নাড়ুসোনাকে দেখে নাও, কি একটা অপূর্ব সুন্দর লাগছে, ওকে ভীষণ সুন্দর লাগছে। আমি নিজেই যখন সাজাচ্ছি নিজেই তখন দেখো, তার মধ্যে আরেকজনও কিন্তু পুজো করছে, কি সুন্দর জায়গাটা হবে। যাই হোক, আমার এই নাড়ুসোনাকে দেখো, যখনই দেখো ঠাকুর ঘরে এটা দিলাম, সব দিক থেকে শঙ্খ বাজাচ্ছে, কী ভালো লাগছে। এই যে
তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু এই যে মাছ এনেছে, এটা কই মাছ ছিল, তারপরে এইগুলো ছোট্ট ছোট বেলে মাছ, তার সঙ্গে কিন্তু একটা মোরলাও আছে, আর এই চিংড়ি মাছ আছে। পুজো করে এসে মাছ দেখাচ্ছি, আর এদিকে এই যে পোনা মাছ আর কই মাছ। আজকে মোটামুটি যেগুলো সবই প্রায় জ্যান্ত মাছ, তবে চিংড়ি মাছটা তো জ্যান্ত পাওয়া সম্ভব হয় না। সবজি গতকাল সব আনা ছিল বলে আজ শুধু পালং শাকটাই নিয়ে এসেছে। তার মধ্যে চলো এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আজকেও অবশ্যই একটুখানি কচু আছে, মানে আলুটাই বেশি যাবে সঙ্গে, ওই জন্য মানে সে আলুর ঝোল বলবো না কচুর ঝোল বলবো জানি না। কই মাছ দিয়ে ওর সঙ্গে দু টুকরো পোনা মাছও দেওয়া আছে, দিয়ে এটা ঝোল হবে আর কি। আর এদিকে এই চিংড়ি মাছ তার সঙ্গে একটুখানি মাছের তেল ছিল জানো তো, সেইটুকু দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না হবে আর কি। আর হবে আলু উচ্ছে সেদ্ধ। না, আজকের আমাদের লাঞ্চ মেনু এটাই। এবার এই রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে বললাম যে পুজো করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি। তারপরে আস্তে আস্তে রান্নাটা করে নিয়ে তারপরে কাজ আছে বলতে, যদি সম্ভব হয় তাহলে আলমারিটা মুছবো, আর ওপরেও একটুখানি, তুমি যদি বলে মানে প্রায় দিনই তো গোছাচ্ছি, তোমরা দেখছো, আবারও অগোছানো হয়ে যায়। কারণ ওই যে একদিক করে গুছিয়ে উঠে আর একদিক অগোছানো হয়ে যায়। এই রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখো পুঁই শাকটাও আর একটুখানি হবে আর কি, আর একটুখানি হলে কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এই যে বললাম না সেদ্ধ হবে আলু উচ্ছে, এই যে আলু উচ্ছে সেদ্ধ, আর এই যে মাছের ঝোলটা, এটাই ফাইনাল লুক আমার। এই যে উচ্ছে আলু সেদ্ধ, তারপরে ছোটো ছোটো মাছ ভাজা, ভাত তো আছে, আর এদিকে আছে পুঁই শাক চিংড়ি মাছ, এই যে কই মাছের ঝোল, বেলে মাছ, এটা তো বেলে মাছ, হ্যাঁ বেলে মাছ। চলো আমরা এবার খাওয়া দাওয়া করি, চলো। এই যে কত খাবারটা বেড়ে দিই, এবার আমার ভাতটা ভাবলাম যে একবারে বেড়ে নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নিই, কারণ খিদে যে খুব বেশি হয়েছে সেরকমটাও না। কারণ ওই যে পুজোটা করে এসে অনেক বেলাতেই আমার জলখাবারটা খাওয়া হয়েছে, তারপরে তো একবার চাও খেয়েছি, যার জন্য একদম খিদেই হয়নি। তবু ভাবলাম যে পরে একা খেতে হবে, আর উত্তম তো দোকানে, ও তো অনেকটাই বেলা হয়, যে আমি খাওয়ার জন্য সঙ্গী পাবো না। আর আমি একা একদম ভাত খেতে ইচ্ছা হয় না আমার, জানো না, ভাতটা খেতেই পারি না একা একা, যার জন্যে একেবারে বেড়েই নিলাম। কর্তাও বললো একবারে খাওয়াটা বেড়েই নিয়ে এসো, খেয়ে নাও, যেটুকু খাবে খেয়ে নাও। দুপুরের খাওয়া যে কতবার দেরি করবো বলো, এমনিতেই এখন প্রায় বাজে 2:10-15 তো হয়েই গেছে, কতবার একটু দেরি করে খেয়েছে। ও একটু এদিকে অন্যদিকে গিয়েছিল আর কি, যার জন্য ও বাড়িতে ছিল না, সেই জন্য দেরি করেই খেলো। নাহলে আরও আগেই হয়তো, ও তো খেয়ে নেয় 1:15-20 বা 1:30, তার মধ্যেই ওর খাওয়া হয়ে যায়। আর আজকে তো রান্নাটা দেখলে তোমরা, দেখিয়ে দিলাম, মানে রান্না তো দেখেছো, তারপরে খাওয়াগুলো কি আর আমারটা নেওয়ার সময় আর বললাম না কি, যা যা কর্তব্যকে দিয়েছি সবটাই মোটামুটি আমি নিয়েছি। এবার নিয়ে আমরা এবার খেতে বসে যাব। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো। এই দেখো আমি একটু দই দিলাম, কর্তাবাবুকে আগে দিয়েছিলাম, ওই সকালে খাওয়ার পরে খেয়ে নিয়েছিল, আর আমি তখন খাইনি, আমার মেয়েদের তো সময়ও ছিল না খাবার। এখন দেখো যদিও এই খাবারটা খেয়ে আমার কোনো লাভ নেই, চিনি বিট নুন সব কিছু দিয়ে তাই খাচ্ছি, এটাতে খেয়ে খুব একটা বেশি উপকার নেই। এ দেখো এবার আমি দইটা খেয়ে নেব। আসলে ওর মধ্যে চিনি দিয়েছি, বিট নুন দিয়েছি, কত কিছু দিয়েছি, এসব খেয়ে সত্যিই কোনো মানে উপকার তো নেই, হয়তো বা অপকার। এটা আগের দিনও বলেছিলাম, কিন্তু আমি হচ্ছে জ্ঞানপাপী লোক, সবটাই বুঝি সবটাই জানি, কিন্তু সেই ভুলগুলো আবারও করে ফেলি। কতও তাই খুব বকে যে কেন বলো তো এই এত কিছু দিয়ে মানে খাওয়ার তো কোনো মানেই হয় না। তবু দেখো আমি এই টেস্টের জন্য, আমি এমনিতেই টক একদম মানে খেতে পছন্দই করি না, সেই জন্যই আর কি বলা।
ভারী বৃষ্টি হচ্ছে, সবচেয়ে খারাপ বেশি তো এটা না তা বললো কত ছবি ছিল 4 মাস। আদাব। আর কি কি আছে? অনেক সত্যি অনেক দিন বাদে আসলো সময়, অনেক দিন বাদে। ওদিকে কর্তাবাবু কিন্তু ফোনে কথা বলছে, ওদিকে চা খাওয়া হয়ে গেছে। আমারটা প্রায় শেষের দিকে, আমার আসলে মনেই ছিল না ভিডিও করার কথা, গল্পে এতটাই মর্ত হয়ে গেছিলাম যে আর মনেই ছিল না। দেখো কি সুন্দর লাগছে, বাচ্চা মেয়ে একটা, একদম বাচ্চাই তো। দেখো একদম, দেখো বন্ধুরা সময় হঠাৎ করে এসেছে, সেই চাটা খাওয়া হয়ে গেল, একটু গল্প গুজবও হলো। আসলে কেউ এলে না তখন আর মনেই থাকে না যে আমি ভিডিওটা করি আর কি। এই তারপরে হঠাৎ করেই মনে পড়লো, তাই তো সময় আসছে, একটু করে দেখানো হলো না। চাটা দেখাচ্ছে, ওকে একটু নতুন কাপে দিয়েছি, খুব খুশি। যাক চলো বন্ধুরা, আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই, টাটা।